নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন একটা নাটক নিয়ে কথা বলবো, যে নাটকটার নাম হচ্ছে তেজপাতা। তো তেজপাতা, এই নাটকটা দেখুন, তেজপাতা হচ্ছে এমন একটা জিনিস যেটা তরকারিতে হয়তো খুব একটা গুরুত্বপূর্ণ নয়, বাট এই জিনিসটা এমন একটা কাজ করে, একটা স্বাদটাকে অন্যরকম করে দেয়। তো তেজপাতা নাটকটা নিয়ে এখন আলোচনা করবো, যেটা 2021 সালে রিলিজ করেছিল। নাটকের আমরা লিড চরিত্রে দেখতে পেয়েছিলাম রুবেল, পরিচালক হিসেবে রুবেল হামাবি, এবং নাটকটাতে আমরা অভিনয় করতে থাকি অপূর্ব, সাবিলা নূর, মিঠিয়া মিঠু সহ আর অনেক। তো এই নাটকটা নিয়ে এখন স্পেশালি আলোচনা করব, নাটকটা কেমন, ভালো নাকি খারাপ, সেই বিষয় নিয়ে পুরো আলোচনা করব। তো আশা করব ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে, ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন। এবং যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। আর যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। তো তেজপাতা 2021 সালের একটা সিনেমা। তো এই সিনেমাটা যদি আলোচনা করি, তো সিনেমাটার পরিচালক, প্রযোজক এবং সঙ্গীত পরিচালক হিসেবে কারা কাজ করেছে সেই বিষয়টাকে দেখে নেব, এবং তারপরে না সিনেমার বিষয়ে ডিটেলস আলোচনায় যাব। সিনেমা বলছি নাটকটা। তো নাটকটার পরিচালক হিসেবে কাজ করেছে রুবেল হাসমি, তারপরে প্রযোজক হিসেবে কাজ করছেন সাহারানা সাবিলা, গল্প লিখেছেন হচ্ছে রাজীব আহমেদ, সংলাপের কাজ করেছেন হচ্ছে রাজীব আহমেদ, চিত্রনাট্যেরও কাজ করেছেন হচ্ছে রাজীব আহমেদ, সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল, এবং ছবিতে অভিনয় এবং নাটকটাতে অভিনয় করেছেন অপূর্ব, সাবিলা নূর, তারপরে মানিয়া মৃদু, সোম অস্থি, রাজু হাসেন, রিস্তা সহ আরও অনেকে। তো এবার আসি নাটকটা কেমন লাগলো। দেখুন, এটা পুরোপুরি একটা প্রেমের নাটক, যেখানে আমরা একটা সাধারণ প্রেমের গল্প দেখতে পাই যাই। সেখানে আমরা অপূর্ব এবং সাবিলা নূরের মধ্যে একটা প্রেমের দৃশ্য দেখতে পাই ছবির মধ্যে, খুবই ভালো। তবে বিষয়টা হচ্ছে তাদের এই ভালোবাসার সম্পর্কের মধ্যে বিভিন্ন রকম টানা পোড়ান, বোঝাপড়া, বিভিন্ন রকম সমস্যা, ওঠা পড়া নামা, এই জিনিসগুলো করতে থাকে। এবং এই নাটকটা সেই সমস্ত বিষয়কেই কিন্তু বিশেষ করে উল্লেখযোগ্য গুরুত্ব রাখে নাটকটা, তাই সেই দিকগুলোতেই। এবং পাশাপাশি ছবিতে দুজনের পারফরমেন্স, সাবিলা নূর এবং অবশ্যই অপূর্ব, দুজনের মধ্যে কেমিস্ট্রি দুর্দান্তভাবে ব্যবহার করেছে। তাদের মধ্যে যে ভালোবাসার অ্যাঙ্গেলটা, সেটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। বাকি গানগুলো কিন্তু খুব একটা আহামরি কিছু লাগেনি। এবং বাকি যদি আমরা দেখি, অপূর্বর যে ধরনের নাটকগুলো আমরা দেখেছি, তার থেকে এই নাটকটা একটু হলেও আমার অতটা ভালো লাগেনি, বাট আরও বেটার হতে পারতো। বাট এটুকু বলতে হয়, নাটকটা কিন্তু একটা ভালো নাটক। তোমাদের কেমন লেগেছে নাটকটা অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।